সারা রাত ধরে চলেছে তুমুল বৃষ্টি, চারিদিকে জল থই থই। সবকিছু যেন মনে হচ্ছে থেমে গেছে। কিন্তু আজকে আমার ছেলেকে তো স্কুলে যেতেই হবে, কারণ আমার বড় ছেলের আজকে পরীক্ষা। আজ শনিবার, সকাল এখন 7:40। ও তো বেরিয়ে পড়লো পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। আর আমাদের এই চারিদিকটা একদম জলে ভরে গেছে। পুকুর আর বাড়ির উঠান এক হয়ে গেছে, হাত বাড়ালেই কিন্তু জল ছোঁয়া যাবে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকাল থেকেই হচ্ছে মুষলধারে বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে সকালটা একদম অন্ধকার হয়ে এক কাপ চা করে নিলাম। আর ভিডিওটা আজকে রান্নাঘর থেকে শুরু করছি। ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, কালকে বিকাল থেকে বৃষ্টি, মানে এত বৃষ্টি হচ্ছে যে আমাদের পুকুরের দিকে জল আবার উঠে এসেছে, একদম নেমে গেছিলো। চলো তোমাদেরকে দেখাবো। তার আগে এক কাপ চা নিয়ে নিলাম, চাটা নিয়ে খাবো, খেয়ে তারপরে আজকে তো বাইরের কোনো কাজ করার প্রশ্ন নেই, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ঘরের বিছানাগুলো তুলবো, রায়ন যেহেতু বাড়িতে আছে রায়নকে পড়াবো, তারপরে রান্না বান্না তো আছেই, ঘর দর গোছানো সব কিছু। চলো তার আগে চাটা খেয়ে নিই। চা নিয়ে এখানে আসতে দেখলাম রায়ন ঘুম থেকে উঠে পড়েছে। ও এখানে বসে আছে। তারপরে ওকে বললাম ব্রাশটা করতে, আমি চা খেয়ে নিয়ে ওকে খাইয়ে নিয়ে পড়াতে বসাবো। ও এখানে একটু ঘুম থেকে উঠে প্রত্যেক দিন সকালেই বসে থাকে। চা নিয়ে তো চলে এলাম, আর আয়ান তো এখানে আছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। বুঝতে পারছো, জামা কাপড় ধুলছে, আর বর্ষাকালে এটা হবেই, যেহেতু বৃষ্টি হচ্ছে। গতকালকে জামা কাপড় এগুলো এখানেই দেওয়া আছে। আর বৃষ্টি দেখবে কতটা পরিমাণে জল উঠে এসেছে, দাঁড়াও দেখাই তোমাদেরকে। যত বেলা বাড়ছে বৃষ্টির পরিমাণটাও কিন্তু তত বেড়ে যাচ্ছে, আর জলটাও আস্তে আস্তে অনেকটা পরিমাণে বেড়ে উঠছে। এইভাবে যদি সারাদিন বৃষ্টি হতে থাকে না, ঘরের মধ্যে এবার জল ঢুকে যাবে, যেহেতু অনেকটা পরিমাণে জলটা উঠে এসেছে। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টির মধ্যে যে যার কাজে বেরিয়ে গেছে। মানে ওর পাপা চলে গেছে, রিজু ওর দাদু স্কুলে চলে গেছে, যেহেতু রিজুর পরীক্ষা হচ্ছে চলে গেছে, আর রায়ান আর আমি বাড়িতে। রান্না বান্না কী করবো বুঝতে পারছি না। এই ওয়েদারে তো খিচুড়ি খাওয়া যায়, কিন্তু দেখা যাক কী করি। এবার চলো একটু ওকে পড়িয়ে নিই, তারপরে দেখা যাক কী কাজ করি, কী করবো না করবো। সারাদিনের তো একটা ভিডিও আছেই। আজকাল কিন্তু খুব নেটের সমস্যা হচ্ছে, যার জন্য ভিডিও আপলোড হতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। টাইমে করে রাখছি, শিডিউল করে রাখছি টাইমে, কিন্তু সেটা পাবলিশ করতে অনেক দেরি লাগছে। বুঝতে পারছি না কেন, হয়তো নেটেরই সমস্যা কোনো কারণেই হচ্ছে। যাই হোক, তোমরা দেখতে থাকো। আর আজকের এই বৃষ্টির দিনটা কীভাবে তোমরা কাটাচ্ছ আমাকে জানিও। চলো তাহলে। রায়ানকে একটু পড়িয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি বলতো, এই বৃষ্টির দিনে না কি কাজ করব বুঝে উঠতে পারি না, আর কাজ করতে ইচ্ছাও করে না। মনে হয় সারাদিন এইভাবে বসে বসে কাটিয়ে দিই, কিন্তু কাজ তো করতেই হবে। মেন কাজ তো রান্না করা, সেটা তো পড়েই আছে। তাই ভাবলাম একটু বসে যখন আছি, একটু পুরনো স্মৃতি রোমন্থন করি, মানে সেই শৈশবে ফিরে যাই। রায়ানকে বললাম দাঁড়া রায়ান, একটা নৌকা বানিয়ে দিই, যেহেতু জলটা অনেকটা উঠে এসেছে, নৌকা বানিয়ে ভাসিয়ে দেব। একটা নৌকা বানিয়ে নিলাম, আর সেই ছোট বাচ্চাদের মতন, ছেলেবেলার মতন নৌকাটাকে জলের মধ্যে ভাসিয়ে দিলাম। অনেকক্ষণ ধরেই দেখলাম, বেশ ভালোও লাগছে। তোমরা কারা কারা ছোটবেলায় এইভাবে নৌকা ভাসিয়েছ জলের মধ্যে আমাকে অবশ্যই জানিও। কিন্তু বসে থাকলে তো চলবে না, পেট তো মানবে না, পেটে তো খিদের জ্বালা সহ্য করা যায় না। চলে এলাম সকালের টিফিন বানাতে। আমি আর রায়ান যেহেতু বাড়িতে আছি, তাই রায়ানকে একটা পরোটা করে ডিম দিয়ে এগরোলের মতন তৈরি করে দিলাম, আর আমিও একটা করে নিই। চলে এলাম রান্নাঘরে, রান্না করব। সকালে রায়ানকে পড়িয়ে নিয়েছি, ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে। আর কি রান্না করবো ভাবতে ভাবতে বৃষ্টির দিকে তাকিয়ে মনে হলো খিচুড়িই করতে হবে, কারণ ওয়েদারটা তো এমনই। খিচুড়ি করব। খিচুড়ির জন্য সমস্ত জোগাড় করে নিয়েছি, চলো তোমাদেরকে দেখিয়ে নিই। আর রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিই, কারণ রিজু বাড়িতে এসে খেয়ে নেবে। খিচুড়িটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো না, একটু তাড়াতাড়ি করবো। চলো খিচুড়ির জন্য কী কী রেডি করলাম সেগুলো দেখাই। চলো ঝটপট করে রান্না করে নিই। আর খিচুড়ির সঙ্গে কী কী থাকবে
সেটা তোমরা পরেই দেখতে পাবে। আগে রান্নাটা তো শেষ করি। চলো, আজকে মনে হচ্ছে সারাদিন বৃষ্টি হবে, সারাদিন বৃষ্টি হবে। চলো, আর এই জানালাটা বন্ধ করে রান্না করতে হবে। এত হাওয়া আসছে যে গ্যাসটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার। জানালা বন্ধ করে রান্না করবো, ওই জন্য রান্নাটা ছটফট করে করবো। চলো, তোমরা দেখতে থাকো। সবার আগে ফ্রিজ থেকে ডাল বের করবো। আর তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা সবাই জানো যে আমি ফ্রিজের মধ্যে ডাল রেখে দিই, মানে সব রকম ডালই আমার থাকে, শুধু মুসুর ডালটাই থাকে না। খিচুড়ি করার জন্য সমস্ত কিছু রেডিও করে নিয়েছি। 2 রকম ডাল বের করে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, যত রকম ফ্রিজে সবজি ছিল সবই নিয়ে নিয়েছি। আর চাল ডাল মিশিয়ে ধুয়ে ফেলেছি, আদা রসুন একটু থেতো করে নিয়েছি। এবার তাহলে রান্নাটা শুরু করা যাক। খিচুড়ির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, একটু তাড়াতাড়ি করেই রান্নাটা করব। সমস্ত গোটা মশলা নিয়ে নিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর গোটা জিরে। রান্না করতে করতে এবার তোমাদের কমেন্টের নামগুলো উল্লেখ করব। ব্রাইট সানশাইন, সৌমিস কিচেন, ব্লগ উইথ রূপা, আরহাম হোসেন, এস বণিক। তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবে আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আর তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। রান্না বান্না তো শুরু করে দিয়েছি, সমস্ত মশলা কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে সব রকম সবজি দিয়ে ভালো করে কষিয়ে নেব। রান্না বান্না তো এদিকে করলাম, আর আগেই তো বলেছি যে আজকে রেসিপিটা পুরোপুরিভাবে শেয়ার করব না। আর খিচুড়ির সঙ্গে থাকবে পাঁপড় ভাজা, আর থাকবে গরম গরম ডিম ভাজা বা ডিমের অমলেট। এই দিয়েই আজকে আমাদের দুপুরের লাঞ্চটা হবে। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।